আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? দেখুন, আজকে আমি ডিম দিয়ে একটা নতুন রেসিপি দেখাবো, মশলা ডিম ভুনা। দেখুন, আমি ডিম নিয়ে নিয়েছি 3টা। কীভাবে কী করে দেখতে থাকুন। ডিমগুলোকে আমরা ভেঙে নেব। এই যে এখন আমি পলিথিনে এখানে রাখলাম। এই যে এখন এই যে দেখুন, লবণ দিয়ে দিব কিছুটা, জিরার গুঁড়া দিয়ে দিব। এখন এটা আমি গুলিয়ে নিব। একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। আমার এই যে গোলা হয়ে গিয়েছে প্রায়, ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখুন, আমার ডিম গোলানো হয়ে গিয়েছে। এখন আমি এই যে পলিথিনের ভিতর ঢেলে নেব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কি করি। এই যে ঢেলে নিয়েছি। এখন এটা আরেকটা পলিথিন দেব। এটা আগে বেঁধে নিই। এই যে পলিথিন আরেকটা আমি দিয়ে নেব। দেখুন, আমার এটা হয়ে গেছে। এটাও আমি বেঁধে নেব। তাহলে আমার বাঁধা কমপ্লিট। আসুন আপনাদের দেখাই। দেখুন, আমি ভাতটা আগেই বসিয়ে রেখেছিলাম। ভাতের ঢাকনাটা আমি এই যে গরম হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে এই ডিমটা এখন দিয়ে দিব বলক আসার আগ পর্যন্ত। এই দেখুন, এখন আমি এখানে রেখে দেব। আমি কিন্তু পলিথিনটা পরিষ্কার করে নিয়েছি, মুছে পরিষ্কার করে নিয়েছিলাম। এই যে দেখুন, এখন এটা আবার আমি ঢেকে দিব। এটা পানি বলক আসবে, সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা ঢেকে রাখবো। আমি কিভাবে কি করছি অবশ্যই আমার পাশে থাকুন, তাহলে এটা অনেক মজা লাগবে দেখলে। এই দেখুন, আমার ডিমটা হয়ে গিয়েছে, ভাতও হয়ে গিয়েছে। আমি এখন এটা নামিয়ে নিব। এই যে এখন এটা আমি নামিয়ে নিব। চলুন আসুন দেখা এটা কিরকম হয়েছে। দেখুন, আমি এখন এটা খুলে নেব। ঠান্ডা হয়ে গেছে। খাবে তো তুমি বাবা? আমি বাড়তে যাব। দেখুন, এখন আমার ডিমটা কিরকম হয়েছে। এখন এটাকে আমি কেটে নেব। দেখুন, আমি এভাবে করে কেটে নিয়েছি। এই যে এখন এটা আমি ভেজে নেব। আসুন ভেজে নেই। দিয়ে দিয়েছি। এখন লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব। এই যে ডিমগুলো আমি ভেজে নেব। চারটা আমি কেটে নেব এখন।
এই 4টা পেঁয়াজ দেবো, কারণ না করবো এই জন্য আমার পেঁয়াজ 4টা হবে। এখন আমি এটা নামিয়ে নেব। বসে দিয়ে দিই, এটা গরম হলে তেল দিব। তেল গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি একবারে বাদামি কালার করে নিব। এই যে দেখুন আমার পেঁয়াজটা ভাজা প্রায় হয়েই গিয়েছে। এখন আমি এক এক করে সব দিয়ে দিব। এই যে আমি জিরা দিয়ে দিব। জিরাটা আমি আগে দিব, কারণ জিরাটা তেলের মধ্যে ভাজা হলে গ্রানটা অন্যরকম হয়। ডিম ভুনার সাথে জিরাটা এইভাবে দিতে হয়, তেলের মধ্যে দিলে গ্রানটা ভালো লাগে। এই জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। অল্প পরিমাণের একটু আদা রসুন দিলাম, বেশি দিই না। আদা রসুন আমি অল্প দিয়ে ডিম ভুনা অল্প কিছু খাই না, না দিলেও চলে, কিন্তু আজকে মশলা ডিম ভুনা তো, মশলা ডিম ভুনা দিলাম। এই যে এক চামচের মতো হলুদের গুঁড়া, যেহেতু এটা মশলা ডিম ভুনা, মশলা ডিম ভুনা, সেজন্য আমি একটু ঝাল ঝাল করবো। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচের মতো। একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এখন একটু পানি দিয়ে দিব, ভালো করে কষিয়ে নেব। এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানি দিয়ে দিলাম। অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন এটা বলক আসলে ডিমগুলো দিয়ে দিব। দেখুন ডিমগুলো পানি বলক চলে এসেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দিব। এই যে আমার ভেজে রাখা ডিম এখন দিয়ে দিব। আমি কিছু মাখা মাখা রাখবো, ঝোলটুকু বেশি ঝোল রাখবো না, ঝোলটুকু টানো। একটু ঢাকনা দিয়ে দিই। বন্ধুরা দুঃখিত, আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এখন আমি লবণ দিয়ে দিব। আসল স্বাদ তো লবণেই করে, আমি সেই লবণই দিতে ভুলে গিয়েছিলাম। ভুল হয় মানুষের, কিন্তু লবণটুকু সামান্য দিবেন, কারণ আমি ভেজে যখন এটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম তখন কিন্তু আমি লবণ দিয়েছিলাম। এই জন্য লবণ অল্প পরিমাণে দিতে হবে, বেশি না দিলেও চলবে। দেখি আমার ডিমটা কোন পর্যায়ে আসছে। দেখুন আমার ডিম ভুনাটা হয়ে গিয়েছে। এই যে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি এটা নামিয়ে নেব। মশলা ডিম ভুনা 100% আপনি যদি এই ডিম ভুনাটা করে খান অবশ্যই বারবার খেতে চাবেন। এরপর এটা আমি ঢেলে নেব। দেখুন আমার মশলা ডিম ভুনা, দেখেছেন কত লোভনীয় হয়েছে। আসলে কি এই ডিম ভুনাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখা,
আমার মা এইভাবে করে আমাদেরকে খাওয়াইছে, অনেক মজাদার। খেলে একবার বারবারে খেতে মনে হয়, খেতে ভালো লাগে। 100% আপনার এটা যদি আপনি করে থাকেন, খান, ভালোই লাগবেই লাগবে। এখন আমার ছেলেকে আমি ভাত বেড়ে দিয়েছি। আমার ছেলে এটা রান্না করলে ও লোভ সামলাতে পারে না, খেতে দিতেই হবে। এখন বসে পড়েছে, ওকে এখন আমি দিচ্ছি। দেখুন, ও খেয়ে আপনাদেরকে বলবে কেমন হয়েছে। ডিম ভুনা ওইটা অনেক পছন্দ করে, তো খাও বা দেখো কেমন হয়েছে, খেয়ে দেখাও আমাদের দর্শকদের। গরম বেশি না? দেখাও কেমন হয়েছে, আমাকে বলো, দর্শকদের বলো, ওরা জানতে চাচ্ছে। ডিম খাও তো কেমন হয়েছে বাবা, বলো। এটা স্বাদের তুলনা করা যায় না, এত স্বাদ। গাইজ আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এত স্বাদ, আপনারা একবার খেলে বারবার খেতে মন যাবে। তো এখন লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দিবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে বলবেন। এটা অনেক সুন্দর হয়েছে। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট সব করে দিবেন। বাই বাই।